নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে কলা পাতায় কই মাছ ভাপা শেয়ার করব। আপনারা অনেকে হয়তো লাউ পাতায় কই মাছ ভাপা খেয়েছেন, কিন্তু একবার কলা পাতায় খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা নূপুর ভিলেজ ফুড চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন শুরু করা যাক। এখানে আমি কিছু মশলার পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি 2 চামচ জিরে, 2 চামচ ধনিয়া, কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা ঠিক পেস্ট করে নেব। এখানে আমি 5টা কই মাছ নিয়েছি। মাছটাকে মাঝখান থেকে চিড়ে দেব, যাতে মশলাটা ভিতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এতে মাছটার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। সবগুলো কেটে নিয়েছি এইভাবে। এবার মশলার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এখানে আপনারা সর্ষের তেলই ব্যবহার করবেন। এবার মাছটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। মাছটাকে আমি যেখানে কেটে কেটে দিয়েছিলাম সেই জায়গাটা খুব সুন্দর করে মশলাটা আমি ঢুকিয়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ মাছটা মাখার পরে মাছটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার আমি 1 ঘন্টার জন্য মাছটা রেস্টে রেখে দেব। এখানে আমি কলা পাতা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে কিছু সময়ের জন্য রোদে রেখেছিলাম, যাতে কলা পাতাটা একটু নরম হয়ে যায়, তাতে করে কলা পাতাটাও ভেঙে যায় না। এবার আমি মাছটা দিয়ে মাছটার উপরে বেশ খানিকটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার মাছটাকে কলা পাতায় খুব সুন্দর করে বেঁধে নেব। এভাবে আমি যেভাবে করছি আপনারাও এভাবে আস্তে আস্তে করবেন, খুব সাবধানে, যাতে মশলাটা ভেতর থেকে বাইরে না বেরিয়ে আসে। আমি 2 পাশ থেকে কলা পাতাটা ভাঁজ করে মুড়িয়ে নিয়েছি। এবার একটা সুতো দিয়ে খুব সুন্দর করে বেঁধে নেব। অবশ্যই এই কাজটা একটু ধীরে ধীরে বেশ সময় নিয়ে করবেন, তাতে করে ভাপানোর সময় মশলাটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। খুব সুন্দর করে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। সুতোর বাকি অংশটুকু আমি এইভাবে সুতোর মধ্যে পেঁচিয়ে দিচ্ছি, যাতে এটা খুলে না যায়। এভাবে আমি বাকি মাছগুলো কলা পাতায় এইভাবে বেঁধে নেব। সব মাছগুলো আমি বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে। এবার মাছগুলো ভাপানোর জন্য আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি। তাওয়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, কারণ নয়তো মাছটা লেগে যাওয়ার ভয় থাকবে। সব জায়গায় তেলটাকে ছড়িয়ে দিয়ে গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো আমি দিয়ে দেব। সব মাছগুলোকে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দেবো। এখানে আপনারা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, নয়তো বেশি হাই হলে মশলাটা পুড়ে যাবে, কিন্তু মাছটা ভালো সেদ্ধ হবে না। 10 মিনিট পর আমি এবার মাছটাকে উল্টে দেব। দেখতে পাচ্ছেন কলা পাতাগুলো একটু একটু পুড়ে আসছে। খুব সাবধানে এভাবে আপনারা উল্টে দেবেন। এবার আবার 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। মাছটা অনেকটাই হয়ে এসছে, কলা পাতাটা পুড়ে পুড়ে এসছে। আমি আরেকবার এটাকে উল্টে 3 থেকে 4 মিনিট হতে দেব। কই মাছ ভাপাটা একটু সময় নিয়ে করবেন, নয়তো মাছটা কাঁচা থাকার ভয় থাকে। ঢাকনাটা আমি তুলে দেখলাম, মাছগুলো আমার একদম ভাপা হয়ে গেছে। আপনাদের একটা খুলে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছেন মশলাটার কালার কি সুন্দর হয়েছে। আর এটা খোলার সঙ্গে সঙ্গে একটা অপূর্ব ঘ্রাণ বেরিয়েছে। মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটা খুব বেশি পুড়েও যায়নি, লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে। অপূর্ব সুন্দর হয়েছিল এটা খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর যারা এখনও নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।